আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। গাজা যুদ্ধ বন্ধে এক গুরুত্বপূর্ণ আলোচনার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে স্বাগত জানিয়েছেন। সোমবার বৈঠকের কেন্দ্রবিন্দু ছিল ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাব। এটা উভয় পক্ষ মেনে নিলে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ হতে পারে। 20 দফা প্রস্তাব দেওয়া হয়েছে, কেউ কেউ বলছেন 21 দফা। কি আছে এইসব দফায় আমরা একটু দেখে নিতে চাই। হোয়াইট হাউস এক বিবৃতিতে বিস্তৃত কাঠামো উন্মোচন করেছে এই যুদ্ধবন্ধের জন্য। এতে অন্তর্ভুক্ত রয়েছে উভয় পক্ষ সম্মতি দিলে তাৎক্ষণিক অস্ত্রবিরতি করা হবে, 72 ঘন্টার মধ্যে জিম্মিদের মুক্তি দিতে হবে হামাসকে, ধাপে ধাপে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হবে, গাজা থেকে হামাসের সামরিক শক্তি ভেঙে দেওয়া এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণে তা যাচাই করা হবে, একটি অস্থায়ী টেকনোক্র্যাটিক শাসন কাঠামো প্রতিষ্ঠা করা হবে, আন্তর্জাতিক বোর্ড এটা নজরদারি করবে, গাজা পুনর্গঠন এবং মানবিক সহায়তা প্রতিষ্ঠা করা হবে, এতে আরব দেশগুলোও অংশ নেবে, অস্ত্র ত্যাগে রাজি হলে হামাস সদস্যদের জন্য ক্ষমা বা নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেওয়া হবে, একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা আইএসএফ প্রতিষ্ঠা করা হবে যা অস্থায়ী পর্যায়ে নিরাপত্তা বজায় রাখবে। নেতানিয়াহু প্রকাশ্যে পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছেন। এটাকে তিনি যুদ্ধ শেষ করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরও ঘোষণা করেছেন, যদি হামাস সম্মত হয় তবে ইসরায়েল প্রথমেই সীমিত পরিসরে সেনা প্রত্যাহার করবে এবং 72 ঘন্টার মধ্যে হামাসকে জিম্মিদের মুক্তি দিতে হবে। তবে তিনি সতর্ক করেন, যদি হামাস পরিকল্পনা প্রত্যাখ্যান করে বা মেনে নিয়েও পরে এর বিরুদ্ধে কাজ করে তাহলে ইসরায়েল নিজেরাই কাজ শেষ করবে। সহজ পথে করা যেতে পারে অথবা কঠিন পথে, কিন্তু এটা শেষ হবেই। ট্রাম্পও নেতানিয়াহুর পাশে থেকে বলেন, হামাস যদি পরিকল্পনা মানতে অস্বীকার করে তবে ইসরায়েল যা করবে তার জন্য আমেরিকার পূর্ণ সমর্থন থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সবাই জানে যে শেষ পর্যন্ত এই অঞ্চলের বিপদ দূর করতে হবে, আর সেই বিপদের উৎস হামাস। বৈঠকের পর কোনো প্রশ্ন নেননি দুই নেতা। ট্রাম্প বলেন, নথি স্বাক্ষরের প্রক্রিয়া চলমান থাকায় প্রশ্ন নেওয়া উপযুক্ত নয়। নেতানিয়াহুও ট্রাম্পকে সমর্থন জানান এবং আগে বিষয়টা মীমাংসা হোক, প্রশ্নের জন্য যথেষ্ট সময় থাকবে বলে উল্লেখ করেন নেতানিয়াহু। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, কাতার, মিশর সহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। পরিকল্পনায় আমেরিকা ইসরায়েল যৌথ সমন্বয় কাঠামো অন্তর্ভুক্ত রয়েছে। আন্তর্জাতিক পর্বে আলোচনায় এসেছে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাম। তাকে গাজার অস্থায়ী প্রশাসনের নেতৃত্বে বসানোর কথা ভাবা হচ্ছে। আরব দেশগুলোর কেউ কেউ এতে সম্মত হলেও অনেকে তার অতীত ভূমিকার কারণে সন্দেহ প্রকাশ করেছেন। প্যালেস্টাইন অথরিটি আগে থেকেই দাবি জানাচ্ছিল যে গাজার প্রশাসন শেষ পর্যন্ত তাদের হাতে ফিরিয়ে দেওয়া হোক। এই পরিকল্পনা কিছুটা সেই প্রক্রিয়াকে পাশ কাটাতে পারে। যুদ্ধবিরোধী উদ্যোগের পাশাপাশি ট্রাম্প প্রশাসন দেশে বিতর্কিত পদক্ষেপ নিচ্ছে। ট্রাম্প ঘোষণা করেছেন, ওরেগন ন্যাশনাল গার্ডের 200 সদস্যকে ফেডারেল নিয়ন্ত্রণে এনে পোর্টল্যান্ডে পাঠানো হবে। গভর্নর টিনা কোটেক আদালতে মামলা করেছেন। পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়ে বিশ্লেষকরা সতর্ক করেছেন, এতে আইন লঙ্ঘন হতে পারে। ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ শত শত জেনারেল এবং অ্যাডমিরালকে ভার্জিনিয়ায় ডেকেছেন এবং ওয়ারিয়র ইথোস ফিরিয়ে আনার বার্তা দেওয়ার জন্য চেষ্টা করছেন। বৈঠকে ট্রাম্প উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সমালোচকরা মনে করছেন এটি উচ্চপদস্থ অফিসারদের সরিয়ে দেওয়ার আগাম পদক্ষেপও হতে পারে। গাজা যুদ্ধ বন্ধের জন্য 20 দফা পরিকল্পনার ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করছে হামাসের ওপর। তারা শর্ত মেনে নেবে কিনা বা আংশিকভাবে মেনে নিয়ে পরে ব্যাহত করবে কিনা, সেই অনিশ্চয়তা এখন প্রধান বাধা। আন্তর্জাতিক অংশগ্রহণ ছাড়া এই পরিকল্পনা টেকসই হবে না। আরব দেশগুলোর সমর্থন, অর্থায়ন ও নিরাপত্তা সহযোগিতা অপরিহার্য। ট্রাম্প দাবি করছেন তিনি খুব আত্মবিশ্বাসী যে চুক্তি হবে, তবে বিশ্লেষকরা সতর্ক করছেন বাস্তবায়নের জটিলতা এবং রাজনৈতিক ঝুঁকি পরিকল্পনাকে নাজুক করে তুলেছে। আগামী কয়েকদিনেই বোঝা যাবে এর সত্যিই এক নতুন মোড় নেবে কিনা, নাকি দীর্ঘ যুদ্ধের ইতিহাসে আরেকটি অধ্যায় যুক্ত হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।